নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জামাটা পরবে আর বেরোবে তো, একটু মুনের পড়াশোনা হয়ে গেল। মুন আজকের পড়া করে নিয়েছে, সকালের পড়া। আমার বেরোতে বেরোতে কাজকর্ম সারতে সারতে আমি তারপরে একটু ছোট সমুদ্রের গরুর কাছে গেছিলাম। গেছিলে? ওষুধ খাওয়ানো হয়েছিল। ও, এবার তোমাকে রেডি করাবো। তোমার তো জামা পরবে, চিরুনি দেবো, টিপ পরাবো, হয়ে যাবে রেডি। আর একটা হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ড, এই তো হেয়ার ব্যান্ড বের করে রেখেছি, দেখো তোমার। এখন বাজে প্রায় 8টা। আজকে জামাই ষষ্ঠী। সকল জামাইকে জানাই শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্বশুর বাড়ি যান, খাওয়া দাওয়া করুন। আর আমি তো রেডি, যাব। জামাই কি রেডি? না, জামাই রেডি নেই? জামাই রেডি আছে। যাবে কি যাবে না ভাবতে পারছি না। ওই আছে মোটামুটি, কোনটা একটু হয়েছে, একটু চেঞ্জ হয়েছে আগের দিনের থেকে, গতকালের থেকে একটু হয়েছে। তারপরে ভাই ফোন করছে সকাল থেকে, একবারে 5টার সময়, দাদাবু তাহলে কখন আসবে? বললাম বাবা দাঁড়াও, ঘুমাচ্ছি এখনো। তারপরে গতকাল তো আমার বাবা ফোন করছিল, আর সবাই ফোন টোন করছে, যাবো। গতকাল থেকে একটু বেটার, কোমরটা ঠিক আছে, হাঁটুটাও একটু আছে। মুনুকে তাহলে রেডি করে দিই, চলো। চলো, আর কি করে, সবাই টাকাটাই করছে, যেতেই হবে। মা বাবাদের সঙ্গেই যাইতো। আমরা এই বেরোলাম। ওমা আসি, চলো। মুনু সকাল থেকে বলছে আমাকে লুচি আলুর দম করে দাও। আমি বলি সেখানে রেডি হয়ে আছে লুচি আলুর দম। হ্যাঁ, জল খাবে বলছে, একটু দাও না। জল খাবে? হ্যাঁ। চলো। আমাদের বাজারে এসছি, গঞ্জের বাজার। এখানে একটু মাছ মাংস নেওয়া হলো। আমরা পুলে চলে এসেছি, পদ্মার পুল নাম। দুদিকে নদী চলে গেছে, সরু নদী। এই যে এখন ভাটা। হ্যাঁ হ্যাঁ, যখনই যাই এখানে দাঁড়াই তো, বেশ ভালো লাগে। চরপাটা এটাই না? দিয়ে এবার মাছ কিভাবে ঢুকবে? বাঁ দিকে যে জালটা পেতেছে, হ্যাঁ, এই জালের নাম হচ্ছে চরপাটা বলে এটাকে। জল যখন প্রচুর হয়ে যাবে, মাছ উপচে চলে যাবে। হ্যাঁ, তখন জল তো পুরো ভরা, মাছ চলে যাবে। তারপরে যেই জল নেমে যাবে, মাছ থেকে যাবে, মাছ থেকে যাবে জালের গোড়ায়। আমরা যেমন পুলের কাছে গিয়েও একটু দাঁড়াই, সবসময় এখানেও দাঁড়াই। এই যে পাখি কি সুন্দর ডাকছে, কি পাখিগুলো, একদম এগুলো ন্যাচারাল সাউন্ড। এই যে পাখিগুলো উঠছে, আর কি সুন্দর চারিদিকে মাঠ, আর মাঝে এরকম সরু একটা ড্রেন মতো, এগুলো খালও বলে, চলে গেছে। আর দুটো খালের মাঝখান থেকে, দুটো খাল নয়, এদিকেও পার্টিশন আছে, এগুলোর মাঝখান থেকে এই যে রাস্তাটা গেছে, এটা খুব ভালো লাগে। কি পাখিগুলো বলো তো, এই যে দেখো, বোঝা যাচ্ছে না কি টাইপ, লম্বা লম্বা পা গুলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডাকটা মাছ খায় বলে বলছে।
বান্টি দাদার কথা মনে আছে। আসো, আমরা বলতে বলতে চলে এলাম। মন চলে যাচ্ছে আগে ছুটে ছুটে। হ্যাঁ হ্যাঁ, সে আগে চলে গেল। আচ্ছা রাখছি। হ্যাঁ, এসেই দাদু ভাইয়ের কোলে উঠে পড়েছে। একটু ডাকলে আমি তো আনতে যেতাম। না চলো। চলো করে বাবার বাড়িতে চলে এসছি। এখন জামাই আদর শুরু হয়েছে। প্রথমে শরবত দিয়ে নুন এসেই একটু টিফিন করে নিচ্ছে। মা লুচি করেছে, আজকের দিনে তো লুচি থাকবেই টিফিনে। লুচি, সিমাই, সুজির হালুয়া এইগুলো হয়েছে, ও খাচ্ছে। আর তো সকাল থেকে নয়, কালকে রাত থেকে বলছে আমাকে লুচি আর আলুর দম করে দাও। ভাই সবজি কাটছিল, জায়গাটা পড়েছিল, এই জন্য আমি এসে একটু কেটে নিচ্ছি। হাতে হাতে করলে তো একটু তাড়াতাড়ি হবে, সবাই রেস্ট পাবে, বসতে পারবে, একসঙ্গে গল্প হবে। এই জন্য ভাই সবজি কেটে নিয়েছে। আমি ওই রসুনটা দেখলাম যে ছাড়ানো হয়নি, রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু পেঁয়াজ টেয়াজগুলো কেটে নেব। আর কি বাকি থাকে দেখি, হাতে হাতে করলেই ভালো। আর ভাই একটু বাজারে গেছে। ওই পেঁয়াজ আর রসুনটা ছাড়ানোর পরে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। ওই চিংড়ি মাছ আনা হয়েছে, মালাইকারি হবে। আর ওদিকে মা ফোটার জোগাড় করে ফেলেছে, ওদিকটা যাবো এবারে। এখন শুরু হয়েছে জামাই ষষ্ঠীর মূল পর্ব, বরণডালা। মা এবারে আশীর্বাদ করবে। জামাই ষষ্ঠী হয়ে গেল, এবার খেতে টেতে দেবে। আর এদিকে ভাই এই যে মাছ কাটছে, মাছ মানে চিংড়ি মাছ। আমি ওদিকে ছিলাম, আমি এসে তো হেল্প করতে পারি না। আর ভাই এগুলো কাটতেই পারে সহজে, কাটেও, করে সব কিছু, মাছ সঙ্গে হেল্প করে অনেক। তাহলে ভাই সে পুকুরের মাছ এখানে ছাড়া হয়েছে আর কি, এই পুকুরে? জল নষ্ট হয়েছিল। এই পুকুরের জল কি এই বর্ষার জল? হ্যাঁ, এটা বর্ষার জল। এটা তো এই বছর ভালো। বাবা, ভালো বর্ষার জল। মানে বর্ষাটাও তো কম হয়নি। ভালো বর্ষা হয়েছে, আর সব মাছ হয়েছে, না হলে তো মাছের অবস্থা খারাপ হয়েছে। মোটামুটি সব মাছ ঠিক আছে তো, যা ছেড়ে দেওয়া হয়েছে এখানে। এবারে তো মিষ্টি মুখ, তার সঙ্গে টিফিনও আছে, মানে লুচি আর ফল, মিষ্টি এইগুলো থাকে। আর হালুয়া করেছে মা, সিমুই করেছে। আর ভাই তোমার মাছ কাটছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাই আসবে, হয়ে এসছে। তুমি আসো।
এখন টিফিন খাওয়া চলছে। আমাদের বসতে বললো মা বাবা, ভাইও খায়নি এখন, ভাই মাছ কাটছে। আমি যাই, ওকে পাঠিয়ে দেবো, আমি একটু খেয়ে নিই। দাদাও আছে, দাদাও এসছে। দাদা মানে আমার খুড়তুতো দাদা, এখানেই থাকে সবসময়, এসছে, বাইরে কাজ করতে থাকে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে মাংসটা মাখিয়ে নিচ্ছি। দেশি মুরগি, মজা হবে খেতে। ওই দই, নুন, হলুদ, এই 3টে জিনিস দিয়ে আপাতত মাখানো হয়েছে। সবাই মিলে হাতে হাতে সব করে ফেলছি। বাবাও আজকে দেখছি রান্না করতে বসে গেছে। তুমি এসে ঘরে করো, আবার এখানে করবে, আমি আজকে রান্না করবো। এবারে কি ওই সবজি ঝিঙে আলু পোস্তটা করছে। আমি এদিকে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, মা ওখানে মশলা করছে। আমাদের আজকে অনেক কিছু আইটেম আছে, পরপর রান্না করব সবাই মিলে। ভাইয়েরও আজকে একটু কাজ আছে, ও কি যতটা পেরেছে করে একটু বেরিয়ে গেছে। ভাই মাঝে মাঝে ক্যাটারিংয়ে যায়, ওখানে ডেকেছে আজকে, ওই জন্য যাবে। ও বলছিল যে না, বলে না, কাজের জায়গা মিস করার দরকার নেই, যাও, আমরা এদিকে, তুমি তো করেছো অনেকটা, আমরা এদিকে করে নেবো। ও গেছে মনে হচ্ছে। বাবা কিছুটা রান্না করলো, মা তার আগে তো কিছুটা রান্না করেছে। এবারে আমি ওই মাংস আর চিংড়ি মাছের মালাইকারিটা করব। এটা আর লাগবে না, এটা লাগবে। এবারে করব মাংস, দেশি মুরগির মাংস। গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাও দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। সকালে চান করিব, যান, আমি করে দিচ্ছি। হ্যাঁ পড়বে, অনেকক্ষণ তোমাকে টাইম দিতে হবে, দিলেই পড়বে। একটু বুঝলে আমি ভাই কোনো সময় বেশি মাছ বুঝি না, আমার একটু বুঝলে এবারে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, একদম হালকা করেই ভাজবো। রসুন, আদা, লঙ্কা, হলুদ দিয়ে দিলাম। মশলাটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাংসটা দিয়ে দেব। এবারে মাংসটা ঢেলে দেব। মাংস বাবাই যে নারকেলের দুধ বের করে দিয়েছে, নারকেল কুড়িয়ে গরম জলে ভেজানো ছিল। আর এদিকে এই যে মালাইকারিটা হচ্ছে, এবার দুধটা দিয়ে দেবো, নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে দিলাম। প্রথমে অল্প জল দিয়ে মানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবারে নারকেল দুধটা দিয়ে দিলাম। বাবা বললো যে
কিছুটা হয়ে এলে নারকেলের দুধ দাও, তাহলে ভালো হবে, না হলে নারকেলের তেলটা নাকি উপরে ভেসে যায়। সেই মতো করলাম একটু। এখানে হচ্ছে দেশি মুরগিটা রান্না হচ্ছে। বাবা বলল যে একটু মা পেঁপে দিয়ে দাও তরকারিতে, তাহলে ভালো সেদ্ধ তো হয়, বাবার খেতে সুবিধা হয়। বাবার একটু দাঁতেরও একটু সমস্যা আছে, এই জন্য একটু পেঁপে দিয়ে দিল। বাবা পেঁপেটা কেটে না সঙ্গে সঙ্গে আঠাগুলো ধরে নিল। একদম টাটকা পেঁপে গাছ থেকে পেড়ে এনেছে, আঠা বেরোচ্ছে, আঠাগুলো ধরে তরকারিতে দিয়ে দিল। মাংসটা কষা হয়ে গেছে, মাকে একটু বললাম যে গরম জল করে দাও, গরম জল দিয়ে দেবো। আগে দেবো। এবারে লাঞ্চ শুরু হয়ে গেল। টিফিন তো মোটামুটি 10টা সাড়ে 10টা হয়ে গেছে খেতে খেতে। রান্না বান্না হলো, জামাই ষষ্ঠী বলে কথা, অনেক রকমের রান্না তো হয়। এবারে সবাই মিলে বসে পড়েছে খেতে, আমিও বসে পড়বো। ভাই আসেনি না? ব্যস্ত আছে, ফোন করছিল। ও ব্যস্ত না, কি জানি ওখানেও যে এতেও খেতে পারে। হ্যাঁ দাও দাও দিই একটু, আমি করেছি। আজকে রান্না হয়েছে, প্রচুর তো গরম পড়েছে, প্রচুর গরম গরম, এখানে তো শরীর টরীর ঠিক রেখে কারেন্ট চলে গেছে। জামাইকে খাবার দিতে হবে। আর যা যা তরকারি না করলে নয় আজকে দিনে, মোটামুটি সেগুলো করেছে মা। ওই ভাজা একটু করেছে, ঢ্যাঁড়স ভাজা, আরও আলু ভাজা টাজা মা করবে বলছিল। আমি বলি একদম করো না, দুটো মেন পদ আছে, ওগুলো ভালো জমিয়ে খাওয়া যাবে। তাহলে এই ঢ্যাঁড়স ভাজা আর ঝিঙে আলুর পোস্ত, ওই চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর দেশি মুরগির ঝোল, আর চাটনি আছে, আর দই আছে, মিষ্টি আছে, এইগুলো। এই বাঁধটার কি হাওয়া, এখান থেকে যাইছে পুরা ঘামে ঘাম, সেখানে যেতে একবারে ঘামটা নেই। তোমার ঘরের সামনে বাঁধটা, হ্যাঁ দোকান দিকে ফাঁকা থাকলে হবে, কোনো গাছপালা আছে মাঠের। চলে গেছে এখন কারেন্ট, এখন কারেন্ট চলে গেলে কি করবো? খুব ঘাম বাড়ায়, ওই জন্য সবাই ঘাম বাড়ায়। ঘরে গাছে লেবু একটু না না ওটা সে কোলডা রে সে বাড়ি লেবু হইতল দিতল। লেবু আছে? হ্যাঁ হ্যাঁ থামো দেইছি। রান্নাঘরে কিন্তু ফাইন হাওয়া লাগছে। এবারে আমিও বসে পড়েছি, খেতে বসলাম, আর সেই সময় কারেন্টটা চলে গেল, এখনো আসেনি। আর জামাই ষষ্ঠীর তো একটা বৈশিষ্ট্য আছে, সেদিন খুব গরম পড়বে, ওটা নিয়ে ভাবলে হবে না, খেয়ে যাও। ওটা নিয়ে ভাবলেই শুধু গরমে। গরমকে ভাবলেই গরম লাগবে। এবার খাওয়ার দিকে মন দাও, দিলে আর গরম লাগবে না। গরম সব জায়গায়, দিনকাল যা পড়ছে না, গরমের সাথে খুব লড়াই করতে হবে। তুমি খাও না, আমার কষ্ট আমি খাও। আমি বারবার বলি আজকে পাখাটা কেন দিয়েছে না, আগেকার নিয়ম ছিল যে শাশুড়ি মা জামাই ষষ্ঠীর দিন হাওয়া করবে আর জামাই খাবে, তো কারেন্ট থাকলে কি আর পাখার হাওয়া পাবে নাকি? ওই জন্য
কারেন্ট বেলা এ তো এ সময় তো ঠিক দেওয়া যাবে না। ও পাখা দিয়ে দেওয়া হয়েছে যে হাওয়া করে না। তিনজন হাওয়া নেওয়া এসেছে কিন্তু জামাই আর মেয়ে হাওয়া নিয়ে কেন 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 কেন? আরে দাও তো তুমি। না এটা আমার লাগবে। ওই তো মামা করছে তো, তোমার লাগছে নাকি? তুমি নিয়ে করতে পারবে না, নাও আমি করে তুই দিচ্ছি। পারবে না গো, সব থালা টালা উল্টে দেবে, একটু করছে না। ও দাদাজি একবার ভাইয়ের সঙ্গে যাবো না গো? তুমি যাবো যাবো বলে আর যাওনি। যাবো। আলিয়া বলিয়া বো একবার যাবো যে বেরিয়ে পড়েছে ও জামাইবাবু, বেরিয়ে পড়েছে জামাইবাবু। আমরা কিন্তু যাচ্ছি না আজকে, আচ্ছা ঠিক আছে। কোথায় যাবে তো? বাড়ি যাবে। আমরা যাব তোমার দাদু ভাইয়ের সঙ্গে, মামা দাদুর সঙ্গে, দাদু ভাই শ্বশুর বাড়ি। চাপা নেই, এমনি চাপাও নেই, থাক একটা। এবারে মাকে দিলে তো মা একদম খুশি হবে না। ও আচ্ছা, এই ভাইকে রাখো। সব থেকে বড় কথা তো ওটাই। কবে থেকে বলছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া, সেবারে প্রচুর গরম পড়ছিল তো তোমার জামাই বলে না না এখন নাওনি, আর গিয়ে বলছে আবার আসার সময় বলছে, এই জন্য বলছি হোক। ভাইকে রাখো, বাইকটা তার বার করতে হবে। দাদা যায়নি, দাদা এমনি শ্বশুর বাড়ি যায়নি, দাদা এমনি শ্বশুর বাড়ি যায়নি, সেবারে অনুষ্ঠানে গেছে সবার শেষে, আমরা গিয়ে পৌঁছে গেছি তারপরে বলছে তুমি যাও। তোমার সেই বলছে না, দিদি বলছিল, বলছে তোমাকে আসতে হবে নি, তুমি ঘরে যাও। হ্যাঁ তাহলে রাধাদের উপর ভরসা আছে না, একদিন চলিতে পারে। আমাকে বীজ দিয়ে তোমার গাছ আছে নাকি? মুনের পাপা বেরিয়ে পড়েছে, বাড়ি যাবে, আর আমরা যাব মামা বাড়ি বাবা মার সঙ্গে। খুব মজা। তুমি বাবার সঙ্গে চলে যাও বাড়ি, আমি আমার মামা বাড়ি যাব। তুমি তোমার মামা বাড়ি ঘুরলে। আচ্ছা চলে আমরা চলে যাবো বাড়ি। আচ্ছা ঠিক আছে।